বন্ধুরা, এই যে ইলিশ মাছ আনছি, বড় ইলিশ মাছ। এখন হলুদ লবণ মাইখা রাখি। আজকে মশলা লঙ্কা বাটা দিয়ে বানাইতাম, কিন্তু শুকনো লঙ্কা দিব না। আমি আগে লবণ দিয়ে দিছি, এখন আমি হলুদ দিয়ে দিব। হলুদ দিয়ে মাছটাকে মাইখা রাখবো। বানাবো বেগুন দিয়ে পাতলা ঝোল। তবে একদিন আমি হলুদ বেশি করে দাও। তাই যে হলুদ আর এই যে লবণ দিয়ে দিলাম। এখন মাছটাকে আমি মাইখা রেখে দিব। এটা হলো কাঁচা ইলিশ, ভাজবো না, কাঁচা ইলিশই বানাবো। হলুদ লবণ মাইখা রেখে দিই। এই যে বেগুন কাটা হয়ে গেছে। কালো জিরা সোমবার দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল করবো। কারণ শুকনো লঙ্কা বাটা দেয় দিব না, কেন অনেক তেল মশলা ঝাল খাওয়া হয়েছে। তার কাঁচা লঙ্কা ফাইডা দিব এই যে সোমবারে, আর গোটা লঙ্কা দিয়ে দেবো। যে যতটুকু ঝাল খাবে নিয়ে খাবে। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব কালো জিরা, কাঁচা লঙ্কা, বেগুন, গোটা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিব। তেলে অল্প অল্প ভাজা হলে খেতে ভালো লাগবে। এখন দিব এখানে হলুদ লবণ। বন্ধুরা, আমি গুয়াহাটি আসছি বোনের বাড়িতে। আজকে আবার ফিরে বোনের বাড়িতে ভিডিও হচ্ছে, চান্দার ভিডিও। আমার বাড়িতে তো সবসময় করি। দিয়ে দিব হলুদ, দিব অল্প লবণ। পরে ঝোল দিব যখন, তখন লবণ দিব, নাহলে সব বেগুনের মধ্যে লবণ দিতে যাবে। এটা বানাবো একদম ইলিশ মাছের পাতলা ঝোল। ইলিশ মাছটা দেখা নেই যে হলুদ লবণ তেল দিয়া, কাঁচা তেল দিয়ে মাখিয়ে রাখলাম। বন্ধুরা, বেগুন কষানি হয়ে গেছে, এখন দিয়ে দিব জল। লবণ কম দিয়েছিলাম, এই যে আমি এখন আরেকটু লবণ দিয়ে দিব ঝোলের জন্য। এখন একে একে মাছ ছেড়ে দিব। বন্ধুরা, এটা হয়ে গেলে আমি একটু পিঠালি দিয়ে নামাই দিব, দেখাবো। বন্ধুরা, ইলিশ মাছের তরকারি হয়ে গেছে। তো ঝোলটা নিজে নিজে ঘন হয়েছে, এই জন্য পিঠালি দিলাম না। আমি এখন নামাই দিব। একদম কিচ্ছু দিনে, খালি হলুদ লবণ দিয়ে কালো জিরা সোমবার দিয়ে ইলিশ মাছের ঝোল। বেগুন দিয়ে যে ইলিশ মাছের ঝোল হয়ে গেল। বন্ধুরা, আজকে দুপুরে এরকমই খাওয়া হবে, এই যে ইলিশ মাছ। তো বন্ধুরা, আজকে দুপুরে দেখেন এই যে রান্নাটা। তো বন্ধুরা, এখানে রাখি আমি আজকে দুপুরে। বাই বাই।